রামগড় ৪৩ বিজিবির সহায়তায় ভারত হতে ফেরত আনা হলো কুরবানির পশু মহিষ। খাগড়াছড়ি রামগড় ৪৩ বিজিবির অধীনস্থ বাগানবাজার বিওপির দায়িত্বপূর্ণ পুরান রামগড় এলাকার বাসিন্দা মোহাম্মদ নাজিম উদ্দিন কর্তৃক পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১,৭৫,০০০ টাকায় কেনা কুরবানির মহিষটি অসাবধানতাবশত ছুটে যায় এবং স্থানীয় জনগণ কর্তৃক ধরার চেষ্টা করলে গ্রামের বিভিন্ন স্থানে ছোটাছুটি করে। এক পর্যায়ে মহিষটি বাংলাদেশের সীমানা অতিক্রম করে সীমান্ত পিলার 2214/12 এর নিকট দিয়ে ফেনী নদী পার হয়ে ভারতের অভ্যন্তরে চলে যায়। তৎক্ষণাৎ এলাকার লোকজন বাগানবাজার বিওপিতে খবর দেয়। বিওপি কমান্ডার বিষয়টি সম্পর্কে রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আহসানুল ইসলাম পিএসসিকে বিষয়টি অবগত করলে তিনি বিএসএফের সাথে যোগাযোগ সাপেক্ষে মহিষটি আনার কার্যক্রম শুরু করেন। পরবর্তীতে প্রতিপক্ষ ১১৪ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা মহিষটি খোঁজার চেষ্টা করে, কিন্তু ঘন জঙ্গল ও সন্ধ্যা হয়ে যাওয়ায় মহিষটি ধরতে ব্যর্থ হয়। ৮ই জুন ৪৩ বিজিবি ও ১১৪ বিএসএফের সমন্বয়ের মাধ্যমে সকালে বিএসএফ কর্তৃক মহিষটি ধরার চেষ্টা করলে সীমান্ত পিলার 2213 এমপি এর নিকট দিয়ে ফেনী নদী পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় বিজিবি এবং স্থানীয় জনসাধারণের সহায়তায় মহিষটি ১১টায় আটক করে মালিকের নিকট হস্তান্তর করা হয়। মহিষের মালিক নাজিম বলেন, বিজিবির সহানুভূতিশীলতা ও আন্তরিক প্রচেষ্টায় আজ আমরা শুধু পশুটি ফেরত পাইনি, আমাদের ঈদের আনন্দও ফিরে পেয়েছি। এবং এটা শুধু একটা পশু ফেরত আনার ঘটনা নয়, এটি আমাদের ধর্মীয় অনুভূতির প্রতি বিজিবির শ্রদ্ধা ও সীমান্তবর্তী মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য নজির। ইনশাআল্লাহ মহিষটি অবশেষে পাওয়া গিয়েছে। পাওয়া যাওয়ার পর আল্লাহর নামে কোরবানির দ্বিতীয় দিনে কোরবানি করা হয়েছে। এই জন্য আমরা অনেক কষ্টের পরেও এখন আনন্দ, আল্লাহর নামে যে কোরবানি করতে পেরেছি আমরা, এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি।